আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য আমাদের লাগছে 4টি ডিম। ডিম থেকে আমরা কুসুমটাকে আলাদা করে নিব এবং সাদা অংশটা আলাদা করে নিব। বিটারের স্পিড লো রেখে কিছুক্ষণ বিট করে নিব এবং এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিব। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমরা ডিমের একটা একটা করে কুসুম দিয়ে ভালোভাবে ফোমটার সাথে কুসুমটাকে ভালোভাবে মিক্স করে নিব। ওভারবিট করা যাবে না, না হলে ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আলতোভাবে লো স্পিডে ভালোভাবে মিক্স করতে হবে এই ফোমটাকে। বিট করে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, যাতে ডিমের কোনো স্মেল না থাকে কেকটার মধ্যে। 1 টিস্পুন এবং 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা স্কিপ করা যায়, যার যার ইচ্ছে মতো দিতে পারেন। ভালোভাবে দুটোকে আবার ফোমটার সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা শুকনো উপকরণে চলে যাব। একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আটা নিলেও সমস্যা হবে না, কিন্তু ময়দা দিয়ে কেকটা অনেক সফট এবং স্পঞ্জ হয়। চালনিতে ময়দাটা ভালোভাবে চেলে নিব, যাতে কোনো দানা ভাব না থাকে। চেলে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিব এবং এটাও ভালোভাবে চেলে নিব। তারপরে এখানে কর্নফ্লাওয়ার দেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিব। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবং 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিব। ভালোভাবে সবগুলোকে মিক্স করে আবার চালনি দিয়ে চেলে নিব। ডিমের ফোম করে রাখাতে এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব এবং আলতো হাতে মিক্স করতে হবে, যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। বারবার শুকনো উপকরণগুলো দিব এবং আলতো হাতে মিক্স করব। ধীরে ধীরে মিক্স করতে হবে, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। ফোমটা নষ্ট হয়ে গেলে কেকের ব্যাটার ভালো হবে না। এমনভাবে মিক্স করতে হবে যেভাবে দেখা যাবে দাগ টানলেও যাতে দাগটা দেখা যায়। একটা মোল্ড রেডি করে নিব। বাটার পেপার থাকলেও দিতে পারে, না থাকলে লেখার যে কাগজ ওগুলো দিব। দিয়ে ভালোভাবে মোল্ডের মধ্যে ব্যাটারটা নিব এবং একটা টুথপিক বা ব্যাম্বো স্টিক দিয়ে এটা ভালোভাবে ঘুরিয়ে দিব, যাতে কোনো লাম্পস থাকলে না হয়। এই তো কেকটা আমরা বেক করে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমরা ভিভো হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। স্লাইস করে কেকের একটা স্লাইস দিব এবং সুগার সিরাপ দিয়ে নিব। একটা পাত্রে পানির সাথে চিনি মিক্স করলে সুগার সিরাপ হয়ে যাবে। অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করা হয়ে গেলে উপরের লেয়ারটা আবার দিয়ে দিব। উপরের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আবার সুগার সিরাপ দিব এবং ভালোভাবে কোটিং করে রেখে দিব। 10 থেকে 15 মিনিটের জন্য কোটিং করে নর্মাল ফ্রিজে রাখবো এবং এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন এবং খেতে ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।